শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে বিজ্ঞান বিভাগ নিয়ে দশম শ্রেণীতে পড়ছো এবং তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, আজকের এই ক্লাসটি তাদের জন্য। আর আজকে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞান বই থেকে যে অধ্যায়টি থেকে আলোচনা করব, এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। আমরা এই অধ্যায়টি পাঠ শেষে মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবো, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবো, প্রদত্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে যৌগ উপস্থিত মোলের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। এরপর শতকরা সংযুতি ব্যবহার করে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। মৌল ও যৌগমূলকের প্রতীক, সংকেত ও যোজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখতে এবং সমতা বিধান করতে পারবো। রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক ও উৎপাদের ভরভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এরপর তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো। আর সবশেষ নিক্তি ব্যবহার করে রাসায়নিক দ্রব্য পরিমাপ করতে সক্ষম হব। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি কাচের বোতলে দুটি দ্রবণ রয়েছে। প্রথমটিতে রয়েছে 4 গ্রাম হাইড্রোক্লোরিক দ্রবণ আর আয়তন 100 মিলিলিটার, আর দ্বিতীয়টিতে রয়েছে 4 গ্রাম সোডিয়াম অক্সাইড দ্রবণ, এখানেও আয়তন 100 মিলিলিটার। এখন প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মোল কাকে বলে, আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে স্থূল সংকেত ও আণবিক সংকেত বলতে কি বোঝো। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুতি নির্ণয় করে দেখাও। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মোল কাকে বলে। কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকেই পদার্থের মোল বলে। এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটি হচ্ছে 6.02 × 10⁻23টি। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে স্থূল সংকেত ও আণবিক সংকেত বলতে কি বোঝো। যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ পায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত হলো 2:2 বা 1:1। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের স্থূল সংকেত হলো HO। আবার যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত হলো H2O2। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুতি নির্ণয় করে দেখাও। এখানে উদ্দীপকের দ্রবণ দুটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সাইড ক্ষার। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সাইড ক্ষার বিক্রিয়া করে আমরা যে লবণটি পাবো সেই লবণটির শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। উদ্দীপকের দ্রবণ দুটি হলো হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম অক্সাইড। হাইড্রোক্লোরিক ও সোডিয়াম অক্সাইড হলো অ্যাসিড ও ক্ষার। অতএব দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড নামক লবণ ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়াটি নিম্নরূপ। এখানে হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম অক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয়। আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হয়েছিল এই দ্রবণ দুটির বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় এই লবণটির শতকরা সংযুতি নির্ণয় করার জন্য। আর আমরা এখানে বিক্রিয়ায় লবণ হিসেবে পেয়েছি সোডিয়াম ক্লোরাইড।
তাই এখন আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড লবণের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 23 এবং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। তার মানে সোডিয়াম ক্লোরাইডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে সোডিয়ামের 23 এবং ক্লোরিনের 35.5। আমরা এখানে যোগ করে পাই 58.5। আর শতকরা সংযুতি নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ভাগ আপেক্ষিক আণবিক ভর গুণ 100%। তো প্রথমে আমরা যৌগটিতে সোডিয়ামের সংযুতি নির্ণয় করব। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23 আর সোডিয়াম ক্লোরাইডের আপেক্ষিক আণবিক ভর 58.5। এরপর গুণ হচ্ছে 100%। তো আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 39.32%। এরপর একই ফর্মুলায় ক্লোরিনের শতকরা সংযুতি। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 আর সোডিয়াম ক্লোরাইড যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 58.5। তো আমরা এখানে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাই 60.68। তার মানে সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে ক্লোরিনের শতকরা সংযুতি হচ্ছে 60.68%। সুতরাং সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি হচ্ছে 39.32% আর ক্লোরিনের শতকরা সংযুতি হচ্ছে 60.68%। এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘয়ে বলা হয়েছিল উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা, তার গাণিতিক যুক্তি দাও। শিক্ষার্থীরা এখানে মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। আমরা এখানে এই দুটি দ্রবণের ক্ষেত্রে আলাদা করে ঘনমাত্রা নির্ণয় করব। এরপর আমরা দেখব এই দুটি দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি সমান হবে কিনা। তো চলো আমরা সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয়ের ফর্মুলাটি দেখে নিই। ঘনমাত্রা বা মোলারিটি অ্যাশ ইজ ইকুয়াল 1000 ডব্লিউ ডিভাইডেড বাই mv। এখানে অ্যাশ হচ্ছে ঘনমাত্রা, ডব্লিউ হচ্ছে ভর আর এম হচ্ছে আণবিক ভর এবং ভি হচ্ছে আয়তন। তার মানে কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য দ্রবণটির ভর লাগবে, এরপর দ্রবণটির আণবিক ভর লাগবে এবং আয়তন লাগবে। তো প্রথমে আমরা হাইড্রোক্লোরিক দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করব। এখানে হাইড্রোক্লোরিক দ্রবণের ভর 4 গ্রাম, আয়তন 100 মিলি। তো প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় করব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর ছিল 4 গ্রাম আর এখানে ভরকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন ছিল 100 মিলি আর আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তো আমরা এখানে ভর পেলাম, আয়তন পেলাম। এখন আমাদের লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 প্লাস ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আমরা এখানে যোগফল পাই 36.5। তো এখন আমরা লিখতে পারি সুতরাং ঘনমাত্রা। আমরা যেহেতু দুটি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব তাই আমরা এই ঘনমাত্রাকে S1 দিয়ে প্রকাশ করেছি। আর ঘনমাত্রা S ইকুয়াল 1000 ডব্লিউ ডিভাইডেড বাই mv। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে ডব্লিউ মানে হচ্ছে ভর আর ভর হচ্ছে 4 গ্রাম আর এম মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম। এরপর আয়তন ভি হচ্ছে 100 মিলি
তো আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 1.0958, আর ঘনমাত্রার একক হচ্ছে মোলার। তার মানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পেলাম 1.0958 মোলার। এখন আমরা দ্বিতীয় যে দ্রবণটি রয়েছে অর্থাৎ সোডিয়াম অক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করব। এখানে সোডিয়াম অক্সাইডের ভর হচ্ছে 4 গ্রাম এবং আয়তন 100 মিলিলিটার। তো এবার আমরা লিখতে পারি সোডিয়াম অক্সাইড দ্রবণের ক্ষেত্রে সোডিয়াম অক্সাইডের ভর হচ্ছে W = 4 গ্রাম, আর আয়তন V = 100 মিলিলিটার। আমরা জানি কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য ভর, আয়তন এবং ওই দ্রবণের আণবিক ভর প্রয়োজন হয়। তাই এখন আমাদের প্রয়োজন হবে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর। আমরা জানি সোডিয়ামের আপেক্ষিক আণবিক ভর 23, অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর 16 এবং হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর 1। তো এখানে আমরা যোগফল পাবো 40। এখন আমরা এই সোডিয়াম অক্সাইডের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। সুতরাং ঘনমাত্রা H2 = 1000 W/mv। এখানে W হচ্ছে 4 গ্রাম আর আণবিক ভর হচ্ছে 40, আর V অর্থাৎ আয়তন হচ্ছে 100। আমরা এখানে ক্যালকুলেশন করে সোডিয়াম অক্সাইডের ঘনমাত্রা পাই 1 মোলার। আমরা সোডিয়াম অক্সাইডের ঘনমাত্রা পেয়েছি 1 মোলার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়েছি 1.0958 মোলার। তার মানে দ্রবণ দুটির ঘনমাত্রা সমান হবে না। সুতরাং দ্রবণ দুটির ঘনমাত্রা সমান হবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোলারিটি কিভাবে নির্ণয় করতে হয় এবং শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পেরেছো। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।